পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের অন্তর্গত কাইতি নিবারণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের ৮৯তম বার্ষিক অনুষ্ঠানের প্রাক প্রস্তুতি অনুষ্ঠান। কাইতি নিবারণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রছাত্রীদের জন্য এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বারবার আবেদন করেছেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যরা। আজকের এই প্রাক প্রস্তুতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ মালিক, স্কুল পরিচালন সমিতির সভাপতি সুব্রত কুমার ঘোষ, অনুষ্ঠান পরিচালন সমিতির সদস্য অভিজিৎ ভট্টাচার্য, সৌরভ রায়, শেখ আমির আলী, প্রস্তুতি কমিটির সদস্য স্কুলের প্রাক্তন ছাত্র চঞ্চল ঘোষ, পলাশ পান, মাধাই মালিক, মাধাই সাঁতরা ও অভিজিৎ পান। প্রাক প্রস্তুতি আলোচনা সভায় জানা যায়, বাংলা সহ ভারতবর্ষ এবং বিদেশের প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন। দাঁড়াও। এই অনুষ্ঠানটা একদিনেরই অনুষ্ঠান। তো আমরা সকালবেলাতেই প্রভাত ফেরির মাধ্যমে আমরা গ্রামটা আমরা ঘুরব। তারপরই আমাদের মোটামুটি ৯টার পর থেকেই যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের একটা রিপোর্টিং শুরু হয়ে যাবে এবং আমাদের বিভিন্ন টেবিল থাকবে, নামের আদ্যা অক্ষর দিয়ে সেই টেবিলগুলো তৈরি করা হয়েছে। সেই মতোই তারা সেখানে আসবেন এবং তারা রিপোর্টিং করবেন। আমরা সেখানেই তাদেরকে বরণ করে নেব। বরণ করে আমরা আমাদের যে নির্দিষ্ট তাদের বসার জায়গা আছে সেই জায়গায় তাদেরকে আমরা পৌঁছে দেবো। এরপরই আমাদের উদ্বোধন হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমেই আমরা তারা একের পর এক পারফরমেন্স করবেন। যারা প্রাক্তনী আছেন, কেউ কবিতা, কেউ গান বা নাচ বা যে রকমভাবে সেখানে পারফরমেন্স করবেন। তারপর আবার মাঝে আমাদের লাঞ্চের জন্য কিছুটা বিরতি নেব। তারপর লাঞ্চের পর আবার এই স্কুলের যারা প্রাক্তন শিক্ষক আছেন এবং প্রাক্তনী তাদের মধ্যে একটা অনুষ্ঠান চলবে, কনভারসেশন চলবে এবং এটা চলবে বিকেলবেলায়। তারপর অনুষ্ঠানের তৃতীয় পর্বে যেটা আছে, বিকেলবেলা থেকে আমাদের কিন্তু বাইরেতে বিভিন্ন অতিথি শিল্পী আসবেন, তারা তাদের অনুষ্ঠান করবেন। এবার রাত ৯টা পর্যন্ত আমাদের কিন্তু পুরো ভরপুর অনুষ্ঠানটা চলবে। আমরা তো আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ২৫ আমরা কাইতি নিবারণচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮৯তম প্রতিষ্ঠা দিবস এবং সাথে সাথে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত করব। সেই অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করে আমরা একদম শেষ পর্যায়ে প্রস্তুতিতে এসে পৌঁছেছি। আজ আমরা প্রতিদিনই আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী যারা কাছাকাছি থাকছেন তাদের এবং আর আজকেও আমরা বসেছি আমাদের একদম সেই প্রদীপ জ্বালার আগে সেই কাজ আমরা একদম শেষ পর্যায়ে এনে পৌঁছেছি। আগামী শনিবার আমাদের চলেছে কাইতি নিবারণচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা এবং এটার মাধ্যমে প্রাক্তনীদের একটা যে নিমন্ত্রণ হয় সেটা আমি প্রকাশ করে দিই, সেটা বলে দিই, কারণ এর জন্য তো স্পেশাল করে কোনো কার্ড হবে। আগামী ২৫/২৫ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এবং সেটা ৮৯তম। বিদ্যালয় থেকে শিক্ষালাভের যে সমস্ত প্রাক্তনীরা জেলায়, রাজ্যে বা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, তারা প্রত্যেকেই অবগত হয়েছেন যে আগামী ২৫শে জানুয়ারি অর্থাৎ সামনের শনিবার আমাদের বিদ্যালয়ের সেই প্রতিষ্ঠা দিবস এবং ওই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে যে প্রাক্তনীদের মিলন উৎসব সেটা আনুষ্ঠানিকভাবে আমাদের বিদ্যালয়ে পালন করা হবে এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছেন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে চ্যানেলের মাধ্যমে জানাই, আপনারা ওই দিন যে যেখানেই থাকুন না কেন প্রত্যেকে আসুন, অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, আপনার বিদ্যালয়ে ফিরে এসে আবার সেই বিদ্যালয়ের আনন্দটা উপভোগ করুন। কাইতি নিবারণচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৮৯তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি আমরা।
সেটা আগামী 25শে জানুয়ারি 2025 শনিবার। এই দিনটাকে কেন্দ্র করে আমরা এবারে, যেটা কাইতি স্কুলের ইতিহাসে বোধহয় এই প্রথম, যে প্রাক্তনীদের রিইউনিয়ন স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত করা, যেটা কাইতি স্কুলের ইতিহাসে এখনো পর্যন্ত হয়নি। এমনি হয়েছে গোল্ডেন জুবিলি, সিলভার জুবিলি, প্ল্যাটিনাম জুবিলি, এই সমস্ত সময়ে প্রাক্তনীদের পুনর্মিলন হয়েছে, কিন্তু স্বতন্ত্রভাবে প্রাক্তনীদের পুনর্মিলন বিষয়ে একটা অনুষ্ঠান, এটা কাইতি স্কুলের ইতিহাসে এই প্রথম হতে যাচ্ছে। আমরা যখন এটা শুরু করেছিলাম গত মে মাসে, মানে এই প্রস্তুতিটা, তখন আমরা খুব সন্দিহান ছিলেন আমরা যে এই অনুষ্ঠানের সাফল্য কতটা পাওয়া যাবে। কিন্তু পরবর্তীকালে যত দিন গেছে তত আমরা আশাবাদী হয়ে উঠেছি, এই কারণে যে আমরা যখনই কোনো প্রাক্তনীর কাছে আবেদন জানিয়েছি যে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, তখনই তাদের কাছে একটা ব্যাপক সাড়া পেয়েছি আমরা। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই, আজকে হয়তো শেষ দিন প্রায় এসে গেল, এখনও পর্যন্ত প্রতিদিনই রেজিস্ট্রেশন চলছে। প্রচুর পরিমাণে প্রাক্তনীরা রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এখনও অনেকে বলছেন আমরা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। এখন পর্যন্ত সংখ্যাটা কত? সংখ্যাটা প্রায় 400 পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত, তার কারণটা হচ্ছে সংখ্যাটা কমই লাগছে মনে হচ্ছে, কিন্তু সংখ্যাটা কম লাগার এটাই কারণ যে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাক্তনীদের কাছে গেছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গেছি, হোয়াটসঅ্যাপ যাদের জানা আছে নাম্বার তাদের কাছে গেছি, কিন্তু আমরা এত বিশাল সংখ্যক প্রাক্তনীর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এইগুলো আমাদের পক্ষে জোগাড় করা খুব কঠিন ব্যাপার, এটা সম্ভব নয়। সেই কারণেই আমরা সোশ্যাল মিডিয়াটাকে হাতিয়ার করেছি। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে আমরা আগিয়েছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন জানিয়েছি প্রাক্তনীদের, এবং যেসব প্রাক্তনী রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাদের আবেদন শুনেই তারা কিন্তু রেজিস্ট্রেশন করেছেন, এবং সেটা কিন্তু খুব কম নয়। এখনও পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় বলে যাচ্ছি, যেসব প্রাক্তনী এখনও পর্যন্ত আমাদের আবেদন যাদের কানে এখনও পৌঁছায়নি, তাদের কাছে আমাদের আবেদন, আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাদের এই আবেদন একটু কান খাড়া করে বা কানে মধ্যে প্রবেশ করবার চেষ্টা করুন, কারণ আমাদের এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় এখন আমাদের হাতিয়ার। তো এই মিডিয়ার মাধ্যমে আমরা প্রাক্তনীদের কাছে এই আবেদন জানাচ্ছি, আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি তারা অবিলম্বে রেজিস্ট্রেশন করেন। যারা এখনও এই রিইউনিয়ন অনুষ্ঠানের বার্তা আপনাদের কাছে পৌঁছায়নি, তারা অন্যদের কাছে, যাদের কাছে পৌঁছায়নি তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, এবং আগামী 25শে জানুয়ারি যেন কাইতি ফুটবল, মানে কাইতি স্কুল প্রাঙ্গণ যেন একটা জনজোয়ারের রূপ নেয়, যে প্রচুর প্রাক্তনী যেন ভরিয়ে তোলেন এই কাইতি স্কুল প্রাঙ্গণ, এবং আমরা সেই রকম একটা অনুষ্ঠান হবে বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা সেইভাবেই প্রাক্তনীদের কাছ থেকে, মানে কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা দলে দলে আসুন ওই দিন এবং স্কুল প্রাঙ্গণ ভরিয়ে